নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচনের পর রাজ্যে কিছু লোক অপরাধজনিত কর্মে লিপ্ত হতে তৎপর হয়ে উঠেছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোনাই নিয়াইগ্রাম বাগপুর গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এনআইটির বাংলাদেশি ছাত্রের ভারত বিরোধী পোস্ট সরব হিন্দু রক্ষী দল। শিলচরে 1200 কোটি টাকার 2টি ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের প্রস্তাব। সক্ষম ও রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে ও শিলচর প্রেস ক্লাবের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত। এবারে আজকের সংবাদ বিস্তারিত। লোকসভা নির্বাচনের পর আমাদের রাজ্যে কিছু লোক অপরাধজনিত কর্মে লিপ্ত হতে তৎপর হয়ে উঠেছে। মহিলা নির্যাতন, ধর্ষণের ঘটনা ইত্যাদি এসব থেকেই ঘটছে। আমরা অপরাধীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছি, কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে এই ঘটনাগুলো কমে যাবে। সামাজিক মাধ্যমে অপরাধীকে সাহস দেওয়া ও সমর্থন করা দেখা যাচ্ছে। সেসব ঘটনা আমাদের শনাক্ত করতে লাগবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লোকসভা নিৰ্বাচনৰ পিছত ৰাষ্ট্ৰীয় ৰাজনীতিত হোৱা এটা যিটো পৰিৱেশ আৰু ধুবুৰীৰ দৰে লোকসভা নিৰ্বাচনত এটা বিশেষ দলৰ বিজয়ৰ পিছত আমাৰ ৰাজ্যত কিছু ব্যক্তিয়ে অপৰাধজনিত কাম কাজত তৎপৰ হৈ উঠা আমি দেখা পাইছোঁ আৰু প্ৰায় 22টা ঘটনা আগত সংঘটিত হয়। যোৱাকালি ঢিং, তেজপুৰ, গোসাইগাঁওতো এনেকুৱা ঘটনা সংঘটিত হয়। এইটো নহয় যে এনেকুৱা বিক্ষিপ্ত ঘটনা আন জিলাসমূহতো নহয়, কিন্তু হঠাতে এই ধৰণৰ ঘটনাবিলাক বাঢ়ি যোৱা আমি দেখা পাইছোঁ আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিতত আমি ল'বলগীয়া কঠোৰ সিদ্ধান্তসমূহো আমি য'ত যেনেকৈ পাৰোঁ আমি লৈছোঁ। মই ভাবোঁ যে ৰাজনৈতিক পৃষ্ঠপোষকতা নাথাকিলে এই ঘটনাবিলাক কমি যাব, কিন্তু এই ঘটনাবিলাকত যেতিয়া ৰাজনৈতিক পৃষ্ঠপোষকতা আহে, ছ'চিয়েল মিডিয়াত তেওঁলোকক সমৰ্থন জনোৱা হয়, সাহস জনোৱা হয়, তেতিয়া অপৰাধীয়ে সাহস পায় আৰু অপৰাধীয়ে সাহস পালে এই ঘটনাবিলাক সমাজত বৃদ্ধি হয়। গতিকে মই সকলোকে অনুৰোধ কৰিম যে এনেকুৱা ঘটনা যাতে সমাজত নহয়, তাৰ বাবে সমাজ একত্ৰিত হৈ থাকিব লাগিব, সংগঠিত হৈ থাকিব লাগিব আৰু ৰাজ্য চৰকাৰে লোৱা কঠোৰ পদক্ষেপসমূহক সমৰ্থন জনালে আমি এই কাম কাজসমূহ বা এনেকুৱা অপৰাধমূলক ঘটনাসমূহ আমি নিৰ্মূল কৰিবলৈ সক্ষম হম। রবিবার সোনাই বিধানসভার নিয়াইগ্রাম বাগপুর গাঁও পঞ্চায়েতের নিয়াইগ্রাম পার্ট 2, বাগপুর পার্ট 1, গঙ্গাপুর গ্রামের বিধ্বস্ত নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন সাংসদ নৌকো দিয়ে নিয়াইগ্রাম বাগপুরের বরাক নদীর তীরের নদী ভাঙ্গন এলাকাগুলি পরিদর্শন করে কেন্দ্রে ও রাজ্য সরকারের সাথে কথা বলে কিভাবে নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান করা যায় এ নিয়ে অতিসত্বর প্রয়াস চালাবেন। সাদাত হোসেন আলফি নামের এক বাংলাদেশি ছাত্রের ফেসবুক অ্যাকাউন্টে ভারত বিরোধী একটি পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। বাংলাদেশি ছাত্র সাদাত হোসেন আলফি ইন্ডিয়া কাউন্সিল ফর কালচারাল রিলেশনের স্কলারশিপে শিলচর এনআইটিতে পড়তে এসেছিলেন। চলতি বছরে এনআইটি থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে যান তিনি। ভারতে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে গিয়ে তিনি ফেসবুকে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর পোস্ট করেন। তার ভারত বিরোধী পোস্ট হিন্দু রক্ষী দল কাছাড় জেলা কমিটির নজরে আসে।
হিন্দুরক্ষী দল তার এ ধরনের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড়ের জেলা কমিশনার ও এনআইটির ডিরেক্টরের কাছে একটি স্মারকপত্র প্রদান করে। জেলা কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে গতকাল সন্ধ্যার পর শিলচরে ডবল ডেকার ফ্লাইওভার নির্মাণে প্রস্তুত করা ভিডিও বড় পর্দাতে দেখানো হয়। রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট থেকে হাইলাকান্দি রোডের চিত্তরঞ্জন দাস মূর্তি পর্যন্ত 7 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার 2 পর্যায়ে হবে। এরই সঙ্গতি রেখে তারাপুর শিববাড়ি শিকিং জোনেও হবে এলিভেটেড রুট। এই বিষয়ে জেলা কমিশনার রোহন কুমার ঝা এক সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রী শিলচরের 1200 কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের প্রকল্পের কথা জানান। এই সাংবাদিক সম্মেলন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। To address the traffic and congestion issues in Silchar, the government of Assam under the aegis of PWRD Silchar has proposed construction of an elevated road starting from Ramnagar to Park in Ramnagar. The typical section at the start of the elevated road will have an ROW of 24.4 meters with an 8.4 meters wide elevated road section on a B wall and a 5.5. हम लोग बस इंफॉर्मेशन सबको बताना चाहते हैं कि ऐसा ही कुछ प्लान है। passes over a railway crossing. A 64 meters of straight girder is proposed on the elevated road. The traffic line road and Silchar railway station will use the dam that merges in Wara. Such Proposed dam. the railway station side, this is going towards Capital Point, and this is towards SP office and your officer. In this building बहुत अच्छे से आपको एक्सप्लेन करेंगे कि क्या इनका प्रपोज प्लान है। हमारा इशू ये है कि जो हम लोग को रास्ता में प्रॉब्लम, जैसे बहुत सारा चीज़ का, जैसे एक चीज़ करना पड़ेगा, दूसरी टाइम हम लोग को सुबह सीएम सर बताया जितना भी ऊपर जो वायर्स है ना हमारे बिजली के इलेक्ट्रिकल वायर्स, उन सबको हमको अंडरग्राउंड करना पड़ेगा। वो एक जैसे एक चैलेंज है। फिर लैंड एक्विजिशन जो है बहुत बड़ा बिल्डिंग का, कैंटिलीवर पर 8 या 10 बिल्डिंग का 2 बीघा जमीन है जो एक बार होने वाले उसका कुछ गिरेगा। तो बहुत सारा इक्वेशंस है, आप लोग ये पहले देख लीजिए, फिर उसका इस पे बात करेंगे। 630 पाइलिंग करके, क्योंकि 34 फीट शायद 34 फीट 32 मीटर अभी ये लैंड में करने से 32 मीटर उसको डिगिंग करके माटी को उठाना है, फिर उसको जो ग्रेविटी डाल के जो करना है। इसलिए इन लोग ने तय किया है राइट पूरा सब ठीक ठाक करके इतना फाइलिंग करके उसका ऊपर में जैसा आप लोग स्लेब ढलाई देता है, एलिवेटेड रोड जो हो रहा है आपका उसमें वो हाफलन रोड कॉरिडोर ऐसा ही एलिवेटेड करके कितना मीटर है भैया 210 मीटर तक वो जो टर्निंग है वो ले जाए और उसका भी काम 10-12 दिन के अंदर ही शुरुआत होने वाला है। প্রথমবারের মতো কোন চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাকবাসীকে ভালোবেসে আসাম রাজ্যের অন্যান্য জায়গার সাথে বরাকের যে ডেভেলপমেন্ট সেটা একমাত্র মুখ্যমন্ত্রী উনি চিন্তা করেছেন, যার জন্য শিলচর কাছাড় তথা বরাকবাসীর পক্ষ থেকে আজকে ওনার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি, বিশেষ করে শিলচরবাসীর তরফ থেকে। যে আমাদের লং পেন্ডিং যে একটা ডিমান্ড, পাবলিকের ভেতরে একটা আশা যে সিঙ্কিং জোন ঠিক হবে, আমাদের এলিভেটেড রোড বা এলিভেটেড করিডোর হবে শিলচরে, সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর। আজকে যে মুখ্যমন্ত্রী এখানে প্রেজেন্টেশনটা দিয়েছেন তার জন্য আমরা কাছাড়বাসী সত্যিকার অর্থে গর্বিত, ওনার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা আজকের দিনে জ্ঞাপন করছি। রবিবার ন্যাশনাল আই ডোনেশন ফর্টনাইট দ্য ম্যাজিক অফ রোটারি আই স্ক্রিনিং কাম অ্যাওয়ারনেস ক্যাম্প উপলক্ষে অলকা ভিশন প্রোগ্রাম বাই জিস অ্যান্ড সক্ষম ও রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর ডিস্ট্রিক্ট 3240 এর উদ্যোগে এবং শিলচর প্রেস ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া রোটারি ক্লাবের সভাপতি জয়জিৎ বিশ্বাস ও সক্ষমের দক্ষিণ আসাম প্রান্ত সম্পাদক মিঠুন রায় বক্তব্য রাখেন। শিবিরে ডক্টর সায়নিকা রায় ও অপটোমেট্রিস্ট আয়ান ভুনিয়া চক্ষু পরীক্ষা করেন। এই আই স্ক্রিনিং মেগা ক্যাম্পে প্রথম শুরুয়াত আমরা
প্রেস ক্লাব থেকে শুরু করছি। আমাদের সবার জানা যে যার শুরু ভালো হয় শেষ ভালো হবে। তো আমাদের প্রথমেই শুরুবাত সাংবাদিক ভাই বোনদেরকে নিয়ে আমাদের কর্মসূচি। আজকে আমাদের এই প্রোগ্রামের 15 দিনের প্রোগ্রামের আজকে সূচনা প্রথম দিন। এই হিসাবে আমরা আগামী 15 দিন আমরা 8 অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা 15 দিনের একটা কর্মসূচি আমরা নিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা 15টা ক্যাম্প, আই স্ক্রিনিং ক্যাম্প করবো এবং অ্যাওয়ারনেসেরও প্রোগ্রাম করবো। চোখ সম্বন্ধে, চোখের বিশেষজ্ঞ আমাদের এই পুরো প্রোগ্রামটাকে আমাদেরকে সাহায্য করতে শুধু বেঙ্গলোর থেকে অলকা ভিশন কেয়ার থেকে চক্ষু বিশেষজ্ঞ এসছেন এবং ওনারা আমাদেরকে কথা দিয়েছেন ওনারা আরও 1-2 জন ডক্টরকে আগামী দিনে পাঠাবেন আমাদের ক্যাম্পের জন্য। তো অলকা ভিশন এবং আমাদের এই পুরো গোটা প্রোগ্রামটাকে সাহায্য করছে সক্ষম। তো আমি আপনাদের কাছে সক্ষম এবং অলকা ভিশন কেয়ারের জন্য একটা হাততালি চেয়ে নেব। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা একসাথে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি এবং আমাদের একটা লক্ষ্য স্থির করেছি আমরা যে আমরা আগামী 15 দিনের বিভিন্ন জায়গার ক্যাম্প থেকে আমরা মিনিমাম একটা 1000-এর উপরে আমরা লোককে আমরা সেই চক্ষু পরীক্ষার আওতায় আনার চেষ্টা করব, যাতে সবাই সব জায়গা থেকে সবাই উপকৃত হয় এবং সেটা ফ্রি অফ কস্ট থাকবে। এবং এই ক্যাম্পের চক্ষু পরীক্ষার পর যারও মানে কারো যদি কোনো চোখের প্রবলেম হয়, চশমার প্রয়োজন হয়, ডাক্তার যদি রেফার করেন তাহলে সেটা অলকা ভিশন কেয়ারের একদম স্বল্প মূল্যে, ওনাদের শুধু আওয়া যাওয়ার একটা কুরিয়ার খরচ নেবেন, এই স্বল্প মূল্যে আমরা ভালো কোম্পানির ভালো চশমা ফ্রেম এবং গ্লাস সহিত আমরা বেঙ্গলোর থেকে এসে যাবে কয়েকদিনের মধ্যে। যাদের লাগবে ওদেরকে যারা ডক্টররা যাতে প্রেফার করবেন, তো আমরা এটা আমাদের ক্লাবের তরফ থেকে আমরা এটা আরেকটা প্রোগ্রাম করে আমরা সেই চশমাগুলো আমরা দিয়ে দেবো যাদের প্রয়োজন হয়। আর যাদের এই ক্যাম্পগুলোর থেকে যদি কোনো ক্যাটারেক্ট পেশেন্ট, যদি কোনো কারো ক্যাটারেক্ট ধরা পড়ে তাহলে সেগুলো আমরা এনলিস্ট করব এবং শিলচর মেডিকেল কলেজের ডিপার্টমেন্টের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং ওনাদের সঙ্গে কথা হয়েছে। আমরা যাদের ক্যাটারেক্ট যদি কারো ধরা পড়ে আমরা বিনামূল্যে ফ্রি অফ কস্ট আমরা শিলচর মেডিকেল কলেজে ক্যাটারেক্ট অপারেশন করে দেবো। তার পক্ষকাল শুরু হচ্ছে। সক্ষম পুরো ভারতবর্ষ জুড়ে তার সহযোগী এবং নিজস্ব উদ্যোগে 28টা আই ব্যাংক চালায়। শিলচরে আমাদের শিলচর মেডিকেল কলেজ আই ব্যাংক আছে এবং চৌধুরী আই হসপিটালে প্রভাবতী দেবী আই হসপিটাল আছে। আপনারা শুনলে খুবই খুশি হবেন যে আমাদের 2015 সালে উদ্যোগ নেওয়ার পর বরাক উপত্যকার 40 জনের অধিক অন্ধ মানুষ এখন দৃষ্টি পেয়ে আজকে মৃত্যুর পর চক্ষু লাগিয়ে এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। যেটা রাষ্ট্রীয় নেত্রদান পক্ষকালে আমরা গর্বের সাথে বলতে পারি। শিলচর প্রেস ক্লাবে আজ রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর এর উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির হয় এবং এই চক্ষু পরীক্ষা শিবিরের সঙ্গে সচেতনতার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। শিলচর প্রেস ক্লাবের সাংবাদিকরা এবং যারা মিডিয়ার অন্যান্য দায়িত্বে রয়েছেন তাদের অনেকেই এসে তাদের চক্ষু পরীক্ষা করিয়েছেন এবং ব্যবস্থাপত্র সহ অন্যান্য আনুষঙ্গিক পরামর্শ তাদের দেওয়া হয়েছে। প্রেস ক্লাবের এই চক্ষু পরীক্ষা শিবিরে যৌথভাবে রয়েছে সক্ষম প্রতিষ্ঠান এবং সক্ষম প্রতিষ্ঠানের সম্পাদক মিঠুন রায়। তিনি জানিয়েছেন যে সক্ষম সবসময় চক্ষু সংক্রান্ত সকল বিষয়ে তারা তাদের ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে। আজকে এই যে চক্ষু শিবির থেকে আমরা মনে করি যে চক্ষু সংক্রান্ত সমস্যাগুলো দিন দিন বাড়ছে এবং যেহেতু সাংবাদিকদের চোখের ব্যাপারে একটা বিশেষ গুরুত্ব, তাদের চোখের উপর চাপ বেশি পড়ে, যারা সংবাদপত্রে কাজ করেন তারা কম্পিউটার থেকে শুরু করে লেখালেখি সবকিছু তাদের করতে হয়, পাশাপাশি যারা ক্যামেরায় কাজ করেন তাদেরও সেই চোখের উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করতে হয় এবং সব মিলিয়ে আজকে প্রেস ক্লাব থেকে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের যে পক্ষকাল ব্যাপী যে চক্ষু চিকিৎসা শিবির শুরু হয়েছে, আমরা মনে করি সেটি এই অঞ্চলে নানাভাবে মানুষের যথেষ্ট
সহায়ক হবে, মানুষ আরো বেশি চোখের বিষয়টি নিয়ে অনেক বেশি সচেতন হবে। রবিবার ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত ভুবনডোর জিপির ভুবনডোর চা বাগানে 1,40,40,000 টাকা ব্যয়ে জগন্নাথ কমিউনিটি হল এবং দক্ষতা বিকাশ কেন্দ্রের ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করলেন শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল সহ অন্যান্যরা। বলে এসছি, আপনাদেরকে বললাম যাতে কাজটা ভালো হয়, কারণ এখানে একটা মন্দির থাকবে, 2টা রুম থাকবে, এখানে কিচেন রুম থাকবে, বড় একটা এই নাচগড়ের সমানই হবে, সুন্দর করে বড় বা এরকম এর থেকে বড় হতে পারে, তার মাপটুক যতটা আছে তার মধ্যে হবে। তো আগামী দিনে আপনারা ইচ্ছে করলে এটা আপনাদের সামাজিক বিভিন্ন কাজ থাকে, গরিব মানুষ কারো বাড়িতে বিয়ে দিতে পারে না, ছেলে মেয়ে আসে, ওতে জামাই আসবে কিন্তু বাড়িতে জায়গা নেই, বরযাত্রী আসে বসতে দিতে পারে না, আপনারা ওইখানে করতে পারেন, কারণ এটা আপনাদের প্রপার্টি। যে কোনো ব্যাপারে সামাজিক অনুষ্ঠান, ব্যক্তিগত অনুষ্ঠান কমিটি করে আপনারা করতে পারবেন। কাজে এই ক্ষেত্রে বাগানের সব ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করি, যত ভালো কাজ হবে আপনাদের ভালো। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। গতকাল বরাক ভ্যালি আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক প্রতিবাদ ও ধিক্কার সমাবেশ নেয় শিলচরের বিশিষ্ট শিল্পীরা। বাংলাদেশে হিন্দু নির্যাতন অবিলম্বে বন্ধ করার দাবিতে ও আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার সুবিচার দাবি করে বরাকের শিল্পী সমাজ আগামী 1 বছর বরাকের কোনো সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশের শিল্পীদের আমন্ত্রণ অনুষ্ঠান করতে নিষিদ্ধ ঘোষণা করেন এবং বরাক থেকে কোনো সাংস্কৃতিক দল বাংলাদেশে না যাওয়ার আবেদন রাখা হয়। তাদের জীবন উৎসর্গ করেছেন। সেই বাংলার ভূমিকে কুলুষিত করে মমতা ব্যানার্জি সরকারের প্রত্যক্ষ মদতে একটা চূড়ান্ত বর্বরচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা তার সুবিচার চেয়ে, তার বিচার চেয়ে অবিলম্বে ভারত সরকারের কাছে আমরা আবেদন রাখব, প্রত্যক্ষভাবে এই বিচার ব্যবস্থার মীমাংসা হোক এবং অবিলম্বে। ধলাই বিধানসভা সমষ্টির ধলাই বাজার এলাকায় একটি ডিগ্রি কলেজের অনুমোদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই এলাকায় ডিগ্রি কলেজের অনুমোদন দেওয়ার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এলাকার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জানালেন ধলাই ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির কর্মকর্তারা। কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করতেছি। আমার দীর্ঘদিনের একটা দাবি ছিল, আমাদের অঞ্চলে একটা কোনো ডিগ্রি কলেজ নেই। এই ডিগ্রি কলেজ স্থাপনের জন্য আমরা 2015 সাল থেকে আমাদের বর্তমান সরকারের কাছে আমরা অনেক আবেদন নিবেদন করেছিলাম। সেই আবেদন নিবেদনের সুবাদে আমরা জানতে পারছি যে গত বৃহস্পতিবার আমাদের আসামের বরিষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের দলাইয়ে একটি ডিগ্রি কলেজ স্থাপনের অনুমোদন তিনি দিয়েছেন। তো আমরা অত্যন্ত আনন্দিত এবং অভিনন্দন জানাচ্ছি ওনাকে আমাদের ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির পক্ষ থেকে। আমরা দলাইবাসীর পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করতেছি এই ডিগ্রি কলেজটা এখানে স্থাপন করার জন্য। যে স্কুলগুলোতে যেমন জনতা কলেজ,
জিসি কলেজ, কাছাড় কলেজ বা সোনাই মাধবচন্দ্র দাস কলেজ ইত্যাদি কলেজগুলোতে আসন সংখ্যা সীমিত থাকে, আপনারা সকলেই জানেন। আসন সংখ্যা সীমিত থাকার জন্য এই অঞ্চলে বিশেষ করে মেয়েরা তো পড়তে পারে না বা ছেলেরাও পড়ার সুযোগ পায় না। তো এখন আমরা মনে করি এই অঞ্চলে এই জন্য আমরা একটা ডিমান্ড কমিটি তৈরি করেছিলাম যে আমাদের শৈক্ষিক পরিবেশটাকে সুন্দর করার জন্য। আর আমরা জানি শিক্ষার আলোর মাধ্যমেই একটা সমাজ সঠিকভাবে পরিচালিত হয়। আর এই জন্য এই শিক্ষার উপরে আমরা জোর দিয়েছিলাম। ডিগ্রি কলেজের জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম। তো আমরা এবারও এই ডিমান্ড কমিটির পক্ষ থেকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এখানে এই ডিগ্রি কলেজটা হবে। আমরা স্থান কিছুদিনের মধ্যে আমরা নির্ধারণ করব। নমস্কার। ধলাই আমার স্বপ্ন, ধলাইকে নিয়ে ভাবি, ধলাইকে কিভাবে উন্নত করা যায় সেটাই নিয়ে রাত দিন চিন্তা করি। ধলাই যে কোনো জায়গা যদি আমরা ডেভেলপ করতে চাই, প্রথমে আমাদের ডেভেলপ করতে হবে শৈক্ষিক পরিবেশকে। সেই শৈক্ষিক পরিবেশকে যদি আমরা সুস্থ করতে পারি, তার জন্য যেগুলো বেসিক নিড স্কুল কলেজের দরকার, সেই স্কুল কলেজের মধ্যে আমরা এতদিনের আন্দোলনের ফসল রূপে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতদিন আমাদেরকে একটা ডিগ্রি কলেজ উপহার দিলেন। সেজন্য আমরা ওনাকে ধলাইবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সঙ্গে আমাদের মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কেও আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের খাস তালুক ধলাই ভুবনডোর জিপি টুপিডোহর দ্বিতীয় খণ্ড ও বর্মননগর গ্রাম দুটির জনগণের কপালে আজও জুটেনি রাস্তাঘাট। গ্রাম দুটির জনগণকে প্রায় 3 কিলোমিটার এলাকা কাদা ভেঙে পৌঁছতে হয় ভুবনডোহর বাজারে। রাস্তা নির্মাণের দাবিতে এলাকার জনগণ বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে বারবার স্মারকলিপি প্রদান করলেও শুধুই মিলছে মিথ্যা প্রতিশ্রুতি বলে অভিযোগ। রবিবার টুপিডোহর দ্বিতীয় খণ্ড ও বর্মননগর গ্রাম দুটির প্রায় 5 শতাধিক জনগণ ও ছাত্রছাত্রীরা এক বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। আমাদের দাবি মানতে হবে, রাস্তা চাই, রাস্তা চাই, টুপিডোহরের রাস্তা চাই, টুপিডোহরের রাস্তা চাই, বর্মননগর রাস্তা চাই। আমরা এখানে আমরা মা বাবা তারা 80-90 বছর থেকে এখানে বসবাস করতাম। এইখানে রাস্তার লাগে বহুত অসুবিধা হওয়ার। এখন ছাত্রসকল যাইতে স্কুলে এখানে রাস্তার খুব অসুবিধা আছে। তারা ফেকর মধ্যে যাইতে পারে না, বৃষ্টি হলে তারা যাওয়ার হয় না। স্কুলে মাসে বছরে 10 দিন 20 দিন ওরকম ছুটি করতে লাগে। তারা স্কুলে যাইতে আজকে বৃষ্টি দিতে আজকে যাওয়া হয় না তারা স্কুলে। ওরকম স্কুলে যাইতে হলে টাইমে তারা গিয়ে স্কুলে পৌঁছতে পারে না। স্কুলে যাওয়ার পরেও গেট বন্ধ হয়ে যায়, এখানে অত দূর আছে, রাস্তা খারাপ আছে, ও কারণে তারা স্কুলে যাইতেও পারে না। আর কোনো ডেলিভারি কোনো অসুখ বিসুখ হইলে আর তারা যাইতে পারে না। আর এখানে যেখানে আমরা এই ফরিমগঞ্জ স্যার আইন, এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে দিই, স্যার আমরা এই রাস্তাটা আমরা বানাই দিন। তাহলে তাই ও বা তার বাসাতেও গেছি, বাসাতেও 2-3 বার দিছি অ্যাপ্লিকেশনটা। এখন পর্যন্ত আমরা এই রাস্তাটা হইছে না। আমি চাই পরিমল স্যারের নমস্কার, এই রাস্তাটা আবার বইতে থাকি। কংগ্রেস দলের কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বরলস্করকে জাকালো সংবর্ধনা শোনায় এনএসইউআইয়ের। কংগ্রেস দলের সংখ্যালঘু বিভাগের কাছাড় জেলা কমিটির চেয়ারম্যান আনসার হোসেন বরলস্করকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আসাম প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের কোর কমিটির সদস্য ও বরাক উপত্যকার সংখ্যালঘু বিভাগের ইনচার্জ হিসাবে নিযুক্তি দেওয়া হয়। অশেষ ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে আমি কোনো বক্তব্য দেওয়ার জন্য আসি না। আমার ছোট ভাইরা কয়েকদিন আগে যখন আমি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কোর কমিটির সদস্য হয়েছি, আমাকে বরাক উপত্যকার সংখ্যালঘু বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারপরে আমাকে আমার ছোট ভাই শামসুল আমাকে বলেছে আমরা একটা মেরগাম বা ফুল এলাকায় আমরা একটা সংবর্ধনা অনুষ্ঠান করবো, দাদা আপনি আসবেন। আমি বলেছিলাম আসবো 100%। তো আমার পেজ হচ্ছে আমি এনএসইউআই। আমার প্রথম রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, আমি শিলচর ব্লক এনএসইউআই ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমরা ওদের সঙ্গে কাজ করেছি।
আমি ওদের সঙ্গে থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আজকে এনএসইউআই থেকে ইউথ কংগ্রেস করে আজকে আমি এই জায়গায় এসে বসতে পেরেছি। এর জন্য আমি বিশেষ করে আবারও সোনাই অঞ্চলের যুবক ভাইদেরকে ধন্যবাদ জানিয়েছি যে বিগত দিনে সবচেয়ে হাইয়েস্ট ফুড সোনাই সমষ্টি থেকে আমাকে দিয়েছে। রামনগর তারাপুর ষষ্ঠখণ্ডির অন্তর্গত নারায়ণপুর পিএইচির জল সরবরাহ সহ বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে স্থানীয়রা রবিবার এক সাধারণ সভা ডেকে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় নারায়ণপুর পিএইচি কমিটির অকর্মণ্যতা তুলে ধরার পাশাপাশি জল সরবরাহ নিয়ে সৃষ্টি হওয়া বিভিন্ন সমস্যার উপর বিশদভাবে আলোচনা করেন এলাকার ভুক্তভোগী জনগণ। পিএইচি শিলচর পিএইচি সাবডিভিশন 1 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ দে মহাশয়ের কাছে গেছি, নিজে গিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করেছি এই পিএইচি সম্পর্কে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন অতি সত্বর তিনি এই পিএইচিটার সমাধান করবেন এবং আমাকে বলেন যে আপনি এটা ইনিশিয়েটিভ নিয়ে এই কাজটা চালিয়ে যান, যাতে জনসাধারণের কোনো জল বা জল খাবার বা জল নিয়ে কোনো সমস্যা না হয়। তাই আমি ওনার কথা মতে এই পিএইচির দায়িত্বটা সামরিক দায়িত্বটা নিয়ে কাজ করতেছি। এখন এই পিএইচিটা দেখা যায় এডক কমিটি হিসাবে চলতেছে, আজকে প্রায় বিগত 7-8 বছর থেকে চলতেছে, বেশি হবে 7-8 বছর থেকে বেশি হবে চলতেছে। তাই স্থানীয় জনগণের সহযোগিতায় এই আজকের দিনে একটা জনসভার আয়োজন করা হয়েছিল। উক্ত জনসভায় আমার এতদূর অঞ্চলের যারা কনজিউমার আছেন ওনারা বলছেন যে এই কমিটিটা পুরোনো কমিটিটা ভাঙে নতুন কমিটি গঠন করা হবে, তাই নিয়ে আমরা আজকে এই সভায় আলোচনা করেছি। শিলচর গান্ধী ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একটি নতুন সাংস্কৃতিক সংস্থা অবুদ্ধয় এর আত্মপ্রকাশ হয়। শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ প্রদীপ প্রজ্বলন করে এই নতুন সংস্থার সূচনা করেন। এই অনুষ্ঠান উপলক্ষে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর অনুপ কুমার রায়, সুদর্শন ধর, সংস্থার সাধারণ সম্পাদক অমজিৎ ভট্টাচার্য প্রমুখ। এদিন গান, কথা, শারদ, অঞ্জলি শীর্ষক বিভিন্ন ধরনের শিল্পীরা একক ও দলগতভাবে নানান রকমের সঙ্গীত, নৃত্য ইত্যাদি পরিবেশন করেন। সংস্থাগুলো অভ্যুদয় এটা প্রথম প্রোগ্রাম। আমরা একটা উদ্দেশ্য নিয়ে অর্গানাইজটা করছি। বিভিন্ন শিল্পের বিভিন্ন ট্যালেন্টেড শিল্পীরা আছে, যারা সবাই অনেক সময় স্টেজ পান না। শিশু শিল্পীরা আছে, আমরা শিশুরা শিল্পীরা নাই অ্যাপ্লাই করা, যারা স্টেজ পায় না বলা হয় খালি গান বাজনা আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস করবো। এটা একটা প্রথম এবারে আজকের খেলার খবর। ক্রীড়া দিবসে সাইক্লেথন 4.0 এর আয়োজন করল মারওয়ারি যুব মঞ্চ শিলচর টাইটান্স। সারা ভারতে 851টি শাখায় একই দিনে একই সময়ে এই আয়োজন হয়। সহযোগিতায় ছিল লক্ষ্মীপুর মারওয়ারি যুব মঞ্চ, রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর এবং রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, মারওয়ারি সম্মেলন শিলচরের সভাপতি মূলচাঁদ বৈদ, রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সভাপতি জয়জিৎ বিশ্বাস, রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের সভাপতি ডক্টর অমিত কালোয়ার, স্পোর্টস অফিসার প্রমুখ। 150 জন অংশগ্রহণকারীর মধ্যে এই ইভেন্টে এনআইটি শিলচরের 7 নম্বর সাইক্লিস্ট আমুশ বুয়াংপুই বিজয়ী হয়েছে। जिन लोगों ने ये अरेंज किया उन लोगों में धन्यवाद देना चाहता हूँ, दिल से धन्यवाद आप लोगों को, क्योंकि ये जो इवेंट देखने में ऐसा लगता है कि साइकिलिंग कर रहा है, अगर इसका आड़ में जो इंटेंशन है फिट रहना है। पहला बात, हर आदमी को फिट रहना चाहिए। दूसरा बात कि हमारा
आज का दिन पे जो पोल्यूशन है, क्योंकि ये ऑटोमोबाइल सेक्टर में हमारा सामने जो गाड़ी खड़ा हुआ है, तो ऑटोमोबाइल सेक्टर में 4% पोल्यूट करता है। कुछ हम लोग ये साइकिलिंग करके या साइकिल से हमारा जिंदगी का थोड़ा सा भी टाइम हम लोग बिता सकता हूँ, काम कर सकता हूँ, तो कम से कम आज का दिन पे 54 से कम तो 44 आएगा। आदमी का थोड़ा सा सांस लेने में अच्छा लगेगा। बस इतना ही बात है, ज्यादा कुछ नहीं। मैं उम्मीद रखता हूँ कि ये साइकिल सिर्फ साल में एक बार नहीं, 365 डे में कम से कम हम लोग का जिंदगी में दिन में एक बार आना चाहिए। इतना ही बात है। धन्यवाद आप लोग। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।